দাঁড়াও, কোথায় গিয়েছিলে? কোথায় গিয়েছিলাম মানে? তোমাকে না বলে গেলাম যে আমি বান্ধবীর বাসায় গিয়েছিলাম। আস্তে কথা বলো, মেয়ে মানুষের এত জোরে কথা বলা শোভা পায় না। সত্যি করে বলো কোথায় গিয়েছিলে? আমি কি তোমাকে মিথ্যা কথা বলতেছি? আমি বললাম না, যাওয়ার সময় তো বলে গেলাম তোমাকে যে আমি আমার বান্ধবীর বাসায় যাচ্ছি। তাহলে এখন আসার পরে বলতেছো আমি কোথায় গিয়েছি, এটার মানে কি? বান্ধবীর বাসায় গেছো না নিরিবিলি পার্কে গিয়েছিলে? মানে আমি আমি কেন নিরিবিলি পার্কে যাব? তুমি কি আমাকে অবিশ্বাস করতেছো, সন্দেহ করতেছো আমাকে, তাই না? সন্দেহ না সন্দেহ কিছু নাই, যা সত্যি তাই বললাম। আমি যা সত্যিটা জেনেছি সেটাই বললাম তোমাকে। সত্যি জেনেছো মানে? এই, তোমাকে কে বলেছে আমি নিরিবিলি পার্কে গিয়েছিলাম? হ্যাঁ, কে এই মিথ্যা কথা তোমাকে বলেছে? তার নামটা খালি বলো আমাকে। যে বলেছে সে মিথ্যে বলেনি, বরঞ্চ তুমি মিথ্যে বলছো। আমি মিথ্যে বলছি তাই না? এখন আমাকে অবিশ্বাস করা হচ্ছে, সন্দেহ করা হচ্ছে। তোমার মনে হচ্ছে যে তোমাকে আমি ঘরে রেখে অন্য কোনো পরপুরুষের হাত ধরে আমি ঘুরে বেড়াই, তাই না? হ্যাঁ, তুমি তাই করো, সত্যি স্বীকার করো। সত্যি স্বীকার করবো না? আমাকে নিয়ে অবিশ্বাস করতেছো, সন্দেহ করতেছো, তাই না? ঠিক আছে, যেহেতু সন্দেহ করতেছো, এখন আমাকে বিশ্বাসই করতে পারতেছো না, আমি আর তোমার সংসারই করবো না। লজ্জা হওয়া উচিত তোমার, এতটা নিচে নেমে গেছো। তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত তুলছো, তাই না? দাঁড়াও, আমার গায়ে হাত তোলার মজা তোমাকে আমি বুঝাচ্ছি। মা, মা কোথায় তুমি? কি হয়েছে? আসতে না আসতে লাগে গেছে? লাগে নাই, ও আমাকে ইচ্ছাকৃতভাবে আমার সাথে দিনের পর দিন খুব খারাপ ব্যবহার করতেছে, এখন আমাকে সন্দেহ করতেছে, আমার গায়ে পর্যন্ত হাত তুলছে। এখন এত বড় সাহস, তুমি আমার মেয়ের গায়ে হাত তুলছো? তোমাকে সে বারবার বলে যায় নাই? শুনুন, এখানে সাহসের তো কিছু নেই, সে আমার স্ত্রী, আর ইসলামী বিধান আছে স্ত্রী যদি স্বামী অবাধ্য হয় তার গায়ে হাত তোলা। আর আমি একটা থাপ্পড় দিয়েছি তাকে সঠিক পথে আনার জন্য, খারাপ কোনো উদ্দেশ্য না। দেখছো কি সুন্দর আবার তোমার মুখে মুখে পর্যন্ত কথা বলতেছে। মা, এই লোকটার সাথে আমাকে বিয়ে দিয়ে তুমি আমার লাইফটাকে নষ্ট করে দিয়েছো। আমার এখন কোনো স্বাধীনতাই নেই, আমি কোনো জায়গায় বের হতে পারি না, কিছু করতে পারি না, যেখানেই যাবো যেখানেই যা করবো সবসময় তার কৈফিয়ত নিয়ে আমার করতে হবে। কেন? আমার কি কোনো ব্যক্তিগত লাইফ নেই? আমার কি স্বাধীনতা নেই? আমার কি ইচ্ছা করে না যে আমি একটু মাঝে মাঝে ঘুরি ফিরি, কোথাও যাই, বান্ধবীর সাথে আড্ডা দিই, বান্ধবীর বাসায় যাই, সবকিছুর মধ্যে নাক গলায়? চুপ করো, অনেক হয়েছে, অনেক বলেছো। স্বাধীনতা মানে কি? স্বাধীনতা মানে কি এই যে ঘরের স্বামী রেখে বাইরে পরপুরুষের সাথে ঢড়াঢড়ি করা, পার্কে কি আড্ডা দেওয়া, বাসায় মিথ্যে কথা বলে গেছো তুমি বান্ধবীর বাসায় যাচ্ছ। কিন্তু না, তুমি বান্ধবীর বাসায় যাওনি, তুমি গিয়েছিলে নিরিবিলি পার্কে, আর সেখানে একটা পুরুষ মানুষের সাথে তুমি একদিন সময় কাটিয়ে আসছো, আর সেটা সম্পূর্ণ প্রশ্রয় দিয়েছে তোমার মা। কথায় আছে না, গাই গুণে হয় ঘি আর মা গুণে হয় ঝি। আজকে আপনার জন্য আপনার মেয়ের অদূর, লজ্জা হচ্ছে না তোমার মিথ্যে কথা বলতে? দেখো বাবাজি, এখানে আমার মেয়ের আমি একা দোষ দিতে পারি না, কারণ আমার মেয়ে যেভাবে বড় হয়েছে তুমি তো সেভাবে তাকে রাখতে পারতেছো না। কোথাও একটু ঘুরতে নিয়ে যাবে তাও নিয়ে যাবে না, সারাক্ষণ ঘরের মধ্যে মুখ থুবড়ে পড়ে থাকো। তা আমার মেয়ে কি করবে? চুপ করেন, আপনি যদি শাশুড়ি মানা হতেন না এই হাতটা আপনার গালেও যেত। শুনুন, আপনি কি বলছেন? আপনার মেয়ের স্বাধীনতার কথা, আরে ইসলাম নারীদের স্বাধীনতা দিয়েছে, কিন্তু সেটা পর্দার ভিতরে, মৌন স্বাধীনতা, আত্মার স্বাধীনতা, পরপুরুষের সাথে মেশা নয়। শুনুন, গায়ে সুন্দর জামা পরে ঠোঁটে লাল লিপস্টিক দিয়ে পরপুরুষকে দেখানোর নাম স্বাধীনতা না। স্বাধীনতা মানে এই না যে আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ একজন পরপুরুষ দেখবে। স্বাধীনতা মানে এই না যে আমি ইসলামের বাইরে গিয়ে চলবো। যেহেতু আমরা মুসলিম, ইসলাম ধর্মটা মানা আমাদের উপর ফরজ। আর আপনি একজন মুসলিম নারী হয়ে চলাফেরা করেন কিন্তু খ্রিস্টানদের মতো, বেদিনদের মতো, ইহুদিদের মতো। আপনার তো লজ্জা হওয়া উচিত। আপনি কি করে পরিচয় দেন যে আপনি একজন মুসলিম নারী? লজ্জা করে না আপনার? একজন মুসলিম নারীর কি ব্যাচ বসা আছে আপনার মধ্যে? নেই। অনেকবার চেষ্টা করেছি, অনেক বুঝিয়েছি আপনাদেরকে, ইসলামের পথে আসেন, পর্দা করেন, ভালোভাবে চলাফেরা করেন। আরে আপনার তো বয়স হয়েছে, আপনার হাজবেন্ড নেই, আপনি কার জন্য সাজেন, কার জন্য এরকম মেকআপ করেন বলেন, কার জন্য লিপস্টিক দেন? ছি, আপনাকে মা বলতেও আমার মাঝে মাঝে দ্বিধাবোধ হয়, কিন্তু কি করবো, বাধ্যতামূলক পড়তে হচ্ছে। আপনি অনুরোধ করতেছি আর এইভাবে চলাফেরা করবেন না। অন্তত
মৃত্যুর ভয়টা করেন। মৃত্যু একদিন হবে, জন্ম যেহেতু নিয়েছেন একদিন মৃত্যুর স্বাদ নিতেই হবে আপনাকে। আর মৃত্যুর পর কি হবে? নির্ঘাত জাহান্নাম। জাহান্নামের ভয় তো করবে, ওখানে টাকা পয়সা দহন দৌলত দিয়ে কিচ্ছু হবে না। আপনার এই অহংকারী, আপনার এই দেমাগ কোনো কিছুই কাজে আসবে না। শুধু একমাত্র কাজে আসবে আপনার আমল। আপনি আমল করেন, সেটা কাল হাসরের দিন আপনার পক্ষ হয়ে দাঁড়াবে। আমিও দাঁড়াবো না, আপনার মেয়েও দাঁড়াবে না। আর একটা কথা, আপনাকে আমি অনেকবার বুঝিয়েছি, কিন্তু আপনি আমার বুঝ মানতে রাজি না। কিন্তু শেষবারের মতো বলছি, ইসলাম আমাদেরকে এই শিক্ষা দিয়েছে, একবার দুইবার তিনবার মানুষকে ক্ষমা করতে হয়, বোঝাতে হয়। কোনো পুরুষ মানুষ যদি তার স্ত্রীকে ত্যাগ করতে হয়, একবারে না, তাকে তিনবার সুযোগ দিতে হয়। আমি আপনার মেয়েকে লাস্টবারের মতো সুযোগ দিচ্ছি। যদি সে ভালো হয়, আমার কথা মতো চলতে পারে, তাহলে আমার সংসার করতে পারবে, না হলে আমি ওকে ডিভোর্স দেবো। যেখানে আপনার মেয়ে স্বাধীনভাবে চলতে পারবে, আপনার মেয়েকে আপনি সেখানে নিয়ে যান। সূর্য, সূর্য শোনো। দেখ মা, জামাই বাবা যেটা বলেছে একদম সঠিক কথা বলছে। আসলে আমরা ভুল পথে চলছি। দেখ, তোর জন্ম হবার পর তোর বাবার সংসার আমি করি নাই, তোকে নিয়ে অনেক কষ্ট করছি। তারপর তো আরো 2-3 জনকে বিয়ে করলাম, কই সুখী হতে পারছি? পারি নাই তো। আর ডিভোর্সি মেয়েদের কখনো ভালো ঘরে বিয়ে হয় না, তারা সুখী হতে পারে না মা। আমি বলি কি, জামাই বাবাজি যেভাবে তোকে বলে ঠিক সেভাবে চল, দেখবি সুখ একদিন আসবেই। আর আজকে থেকে আমিও চিন্তা করছি, 5 ওয়াক্ত নামাজ পড়ব, বোরকা পরব, পর্দার সহিত চলাফেরা করব। সত্যি তো, আমি কেন এভাবে চলাফেরা করব? আর আমার কারণে তুই এভাবে চলাফেরা করস, ভুলটা আমার। তাই বলি কি মা, এখনো সময় আছে, সংশোধন হয়ে যা। হ্যাঁ মা, তুমি ঠিকই বলছো। ও এতক্ষণ যে কথাগুলো বলছে একদম সত্য কথাই বলছে। আমাদের ভালোর জন্যই তো আমাদেরকে এত করে বুঝাইছে, কিন্তু আমরাই বুঝি নাই। আমরা স্বাধীনতার তীরে নিজের মানে কিভাবে চলছি নিজেও বুঝতে পারিনি। আমিও আজকে মা তোমাকে কথা দিলাম, আজকে থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, বোরকা পরবো, সবসময় নামাজ পড়বো আর নামাজের উপরে থাকবো। ঠিক আছে মা, আমি খুব খুশি হয়েছি। দেখবি জামাই বাবা যে আর কখনো তোর সাথে রাগারাগি করবে না।